बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। বিষয় কোড 27261 বিষয় কুলিং এন্ড হিটিং লোড ক্যালকুলেশন, ষষ্ঠ পর্ব রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। এই সেশন শেষে আমরা জানব বায়ু অনুপ্রবেশ এবং বায়ু চলন জনিত লোড সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং RSC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইনফিল্ট্রেশন অ্যান্ড ভেন্টিলেশন, বায়ু অনুপ্রবেশ এবং বায়ু চলন। ইনফিল্ট্রেশন হলো কোনো শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের দরজা, জানালা, ছিদ্র বা ফাঁক দিয়ে অথবা বারবার দরজা জানালা খোলার কারণে বাইরের উত্তপ্ত বাতাস কন্ডিশন স্পেসে প্রবেশ করাকে ইনফিল্ট্রেশন বলে। দরজা জানালা ছিদ্র বা ফাঁক দিয়ে বা দরজা জানালা খোলার পরে যে বাতাস বাইরে থেকে এসি রুমে প্রবেশ করে সেটি হলো ইনফিল্ট্রেশন, মানে এয়ার ইনফিল্ট্রেশনের পরিমাণ নির্ভর করে দরজা জানালার ফ্রেম কতটা বায়ুরোধী এবং মানুষের যাতায়াতের জন্য দরজা কত ঘন ঘন খোলা হয় তার উপর। এ হলো একটা ইনফিল্ট্রেশনের চিত্র। বিভিন্ন পয়েন্ট দেখানো হয়েছে। পয়েন্টস অফ এয়ার ইনফিল্ট্রেশন মানে কোন কোন পয়েন্ট দিয়ে বাতাস ইনফিল্ট্রেশন হয় বা ঠান্ডা বাতাস বের হয়। সাসমিটিং রাইল, সাসপ্রিমিটার এবং স্টিল। এয়ার ভেন্টিলেশন। এয়ার ভেন্টিলেশন হলো কোনো শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের বাতাস পুনঃ সঞ্চালিত করার সময় বাইরে থেকে কিছু বিশুদ্ধ বাতাস কক্ষে বা রুমে বা কন্ডিশন স্পেসে প্রবেশ করানো হয়, তাকেই ভেন্টিলেশন বলে। রিসার্কুলেশন বা পুনঃ সঞ্চালিত শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের গন্ধ, ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত গ্যাস কমানোর জন্য বাইরের নির্মূল বাতাস রুমে প্রবেশ করানো হয়। আমরা সাধারণত জানি কার্বন ডাই অক্সাইডের মাত্রা যদি 0.3% বেড়ে যায় তাহলে সে ক্ষেত্রে কন্ডিশন স্পেসে যে সমস্ত পিপল বা মানুষ থাকবে তাদের মাথা ঘোরাবে। সেই ক্ষেত্রে কিছু ভেন্টিলেশন এয়ার প্রবেশ করানোর প্রয়োজন হয়। এয়ার ভেন্টিলেশনের চিত্র এয়ার কন্ডিশনিং স্পেসের। বিভিন্ন টাইপের এয়ার ভেন্টিলেশন হয়, তার মধ্যে একটা হচ্ছে ক্রস ভেন্টিলেশন, সিঙ্গেল সাইডেড ভেন্টিলেশন, স্ট্যাক ভেন্টিলেশন। বিভিন্ন চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে ভেন্টিলেশন কিভাবে হয় বা কিভাবে করতে হয়। ফ্রেশ এয়ার ভেন্টিলেশন সিস্টেম। এ হলো একটা ফ্রেশ এয়ার ভেন্টিলেশন সিস্টেম দেখানো হয়েছে। এয়ার পিউরিফায়ারের মধ্যে ফ্রেশ এয়ার কন্ডিশনিং স্পেসের বাইরে থেকে টেনে নিয়ে এয়ার পিউরিফায়ারের মধ্যে হয়ে হিট অর এসি এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে রুমে বা নিয়ন্ত্রিত রুমে প্রবেশ করানো হয়। আর ব্যবহৃত রুম থেকে যে পরিমাণ হিট প্রডিউস হয় এটা অপরপক্ষে আবার বাইরে ছেড়ে দেওয়া হয়। এ হলো একটা ফ্রেশ এয়ার ভেন্টিলেশন সিস্টেমের চিত্র।
আর এটা হচ্ছে একটা পুর ভেন্টিলেশন সিস্টেমের চিত্র। যদি ভেন্টিলেশন ভালো না হয় সেক্ষেত্রে যে প্রবলেমগুলো হবে সেটা হচ্ছে রুমের মধ্যে বিভিন্ন ধরনের পার্টিকেলগুলো অবস্থান করবে। এক্ষেত্রে যদি উইন্ডো, ফ্যান, পোর্টেবল এয়ার ক্লিনার যদি সবকিছু যদি বন্ধ থাকে সেক্ষেত্রে এরকম অবস্থা বিরাজ করবে। আর এটা হচ্ছে একটা গুড ভেন্টিলেশনের চিত্র। ওপেন উইন্ডো, সিলিং ফ্যান, উইন্ডো এক্সস্ট ফ্যান এগুলো যদি ওপেন থাকে তাহলে ভিতরটা সুন্দর ক্লিন বা পরিচ্ছন্ন থাকবে। বাইরে থেকে প্রবেশগত বাতাস দুই ধরনের তাপ অর্জন ঘটে। এটা হচ্ছে সেন্সিবল হিট, ল্যাটিন হিট। এয়ার চেঞ্জ লোড বা এর ইকুয়েশন হলো ইনফিল্ট্রেশন রেট লিটার পার সেকেন্ড গুণন বাতাসের জন্য বর্ধিত তাপের পরিমাণ। এটা আমরা একটা এক্সাম্পল দেখবো নেক্সট। বিভিন্ন ধরনের ভেন্টিলেশন সিস্টেমের কি পরিমাণ প্রয়োজন হয় সেটা একটা চার্টে দেখানো হয়েছে। অফিস, ফ্যাক্টরিজ, রেস্টুরেন্ট, বোর্ডরুমের, ডিপার্টমেন্টাল স্টোরে, থিয়েটার, হোটেল রুমে, হসপিটাল ওয়ার্ডে, হসপিটাল অপারেশন থিয়েটারে। রিকমেন্ডেড কি পরিমাণ প্রয়োজন বাতাসের তার একটা পরিমাণের চার্ট বা টেবিল দেখানো হইল। থ্যাংকস। এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট, এই ইমেলে যোগাযোগ করে যদি কোনো প্রশ্ন থাকে এই পাঠ সম্পর্কিত। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।